আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব বাটা মশলায় গরুর মাংস রান্না। আর রেসিপিটা তৈরি করতে আমি প্রথমেই গরুর মাংস নিয়েছি। এখানে 4 কেজি গরুর মাংস নিয়েছি আমি। আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। মাংসটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ, লং, আস্ত গোলমরিচ, আদা পেস্ট, রসুন পেস্ট পরিমাণ মতো। 4 কেজিতে যে পরিমাণ দিতে হয় পরিমাণটা 4 টেবিল চামচ করে। আর দিয়ে দিলাম টক দই, পেঁয়াজ বাটা, বাটা মরিচ। মরিচটা ঝাল আছে তাই আমি 2 টেবিল চামচ দিলাম। স্বাদ মতো লবণ। প্রিয় ভিউয়ার্স, আমার মতো এইভাবে বাটা মশলায় গরুর মাংস রান্না করে দেখবেন, সবাই প্রশংসা করবে। নান, রুটি, পরোটা, খিচুড়ি, পোলাওর সাথে খুবই মজা করে খাওয়া যাবে। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ ধনিয়া পাউডার। দিয়ে দিলাম 3 টেবিল চামচ হলুদ পাউডার। এখন দিয়ে দিব জিরা পাউডার। এখানে আমি 2 টেবিল চামচ জিরা পাউডার দিই। হাফ কাপ সরিষার তেল। আর দিয়ে দিব মরিচের গুঁড়া, মরিচ পাউডার। ঝালটা আপনাদের পছন্দ মতো, যে যেরকম ঝাল খেতে চান। আমি মাঝারি ঝালে রান্না করব, তাই বাটা মরিচ দিয়েছি 2 টেবিল চামচ, গুঁড়া মরিচ দিয়েছি 1.5 টেবিল চামচ। আর দিয়ে দিলাম হাফ কাপ রান্নার তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ। আমি এখানে 2 কাপ পেঁয়াজ দিয়েছি। একটু পেঁয়াজটা বেশি দিলে না গরুর মাংসের যে একটা গ্রেভি গ্রেভি ভাব সেটা হয়। আপনারা চাইলে কমও দিতে পারেন। সব কিছু এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। চাইলে সাথে সাথেও রান্না করা যায়, তবে হাতে যদি সময় থাকে। দেখেন না কালারটা কি সুন্দর হয়েছে। এখন এই অবস্থায় আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। 1 ঘন্টা পর চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলা মিডিয়ামে রেখে আমি গরুর মাংসটা রান্না করব। আর রেসিপিটি দেওয়া হলো এই জন্য যে আর কয়েকদিন পরেই হচ্ছে আমাদের ঈদ উল ফিতর, রমজানের ঈদ। তাই সবাই কম বেশ এই গরুর মাংস রান্না করবে, কারণ বাঙালিরা আমরা গরুর মাংসটা একটু বেশিই পছন্দ করি। আর মুরগির মাংসর পরই স্থান পেয়েছে গরুর মাংস। খাসির মাংস আসলে সবাই পছন্দ করে না, আবার সেটা সাধ্যেরও বাইরে। যাই হোক, ভালোভাবে যখন কষানো হয়ে গিয়েছে আমি এখানে 3টা টমেটোকে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আর এই টমেটোটা দিলে যেমন তরকারির কালারটা সুন্দর হবে, তেমন খেতেও মজা লাগবে। দেখেন কি সুন্দর কালার চলে এসেছে। এভাবেই আমি চুলা মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর নেড়ে দিব আর ঢাকা দিয়ে রাখবো। এভাবে আমি রান্না করে নিব গরুর মাংসটা। প্রিয় ভিউয়ার্স, যারা ফেসবুক পেজ থেকে আজকের রেসিপিটা দেখছেন চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা ইউটিউব থেকে আজ নতুন জয়েন করেছেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। পেয়ে যাবেন সহজ রেসিপিতে মজার মজার সব রান্নাবান্না। দেখেন কি ইয়ামি কালার চলে এসেছে। আমি এখনও কিন্তু গরুর মাংসটা কষাচ্ছি। আর মাংস থেকে যে পরিমাণ ঝোল বের হয়েছে এটা সম্পূর্ণ আমি শুকিয়ে ফেলবো। চুলা মিডিয়ামে রেখেই আমি এই কাজটা সারবো। যত মিডিয়ামে রেখে গরুর মাংস আস্তে আস্তে রান্না করা যায় যেমন সফট হবে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। প্রিয় ভিউয়ার্স, আর গরুর মাংসের ঝোলটা দেখেন, গ্রেভিটা এখনই কেমন ঘন ঘন হয়ে গিয়েছে মাশাল্লাহ। আর গরুর মাংসটাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই মাঝারি সাইজে গরুর মাংস কেটে রান্না করলে দেখতে যেমন সুন্দর হয়, আর গরুর মাংসের ভিতরটাও সফট হয়, মশলা ভালোভাবে ঢুকে। আবারও আমি হাতল দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম। যেহেতু বাটা মশলায় রান্না করছি তাই একটু কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, কারণ বাটা মশলাটা গুঁড়া মশলার চেয়ে একটু বেশি ঘন হয়।
আর স্বাদের কথা কি বলবো, বাটা মশলার রান্না যে কোনো তরকারি অনেক মজার হয়, কালারও আসে অনেক সুন্দর। এখন মাংসটা প্রায় 70% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম আমি 1 কেজির মতো গরম পানি। আর এই 1 কেজি গরম পানি দিয়ে আমি বাকি 30% মাংস সিদ্ধ করে নিব। দেখেন কি আমি একটা কালার চলে এসেছে। আর মাংসের ঝোল আপনি যেরকম রাখতে চান, আমি একটু মাখা মাখা ঝোল রাখবো, যেহেতু অনেকগুলো মাংস আর পোলাওর সাথে খাওয়া হবে, তাই একটু ঝোল রাখবো। এখন আমি দিয়ে দিলাম হোমমেড গরম মশলা। আর এই গরম মশলাটা আমি নিজের হাতে তৈরি করেছি, রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে। এই মশলা দিয়ে আপনি বিরিয়ানি, চিকেন, বিফ, মাটন, তারপরে আপনি যে কোনো মাংস, রোস্টও রান্না করতে পারবেন এই মশলাটা দিয়ে। সব কিছু এই মশলাটাতে দিয়ে আমি বানিয়েছি। তাই নিজের হাতে হোমমেড মশলা বানিয়ে রাখুন, 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। এদিকে আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে। আস্ত 8-10টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা। এই সময় পেঁয়াজ বেরেস্তাটা দিলে না প্রিয় ভিউয়ার্স, গরুর মাংসতে সুন্দর একটা ঘ্রাণ আসে, আর খেতে তো অনেক মজার হয়। রেসিপিটা ট্রাই করবেন। আর এখন সব কিছু ভালোভাবে আমি হাতল দিয়ে একটু নেড়ে দিচ্ছি। রান্না শেষ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।